Hello everyone, we are going to Burimari from Kakina. I have Siam Siddiq, Tawhid, Himel and Leon with me. Let's start. ট্রেন আসার অপেক্ষায় তাই আমরা একটু মজা করছিলাম। আমাদের ট্রেন রওনা দিয়েছে, আমরা বুড়িমারিতে গিয়ে নামবো। যদিও আমার যাওয়ার কথা ছিল না, হিমেল আমাকে সকালে বাড়িতে এসে জোর করে নিয়ে আসলো। তো দেখতে দেখতে আমরা বুড়িমারি প্ল্যাটফর্মে চলে এসেছি, এখন নামবো। আমরা এখন ভ্যানে করে বুড়িমারি স্থলবন্দরে যাচ্ছি। এই হচ্ছে বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে স্থলবন্দরের রোড। রাস্তাটা অনেক সুন্দর, তবে অনেক ধুলা। তো এইভাবে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এটি হচ্ছে আমাদের এখানে এসে প্রথম ছবি, বুড়িমারি স্থলবন্দর। তারপর আমরা এখানেও একটা ছবি তুলেছি। খুব ক্ষুধা পেয়েছিল, তাই আমরা একটা হোটেলে গিয়ে পুরি এবং ডাল খাই, খুব মজা ছিল। মামি আমাকে বারবার ফোন দিয়েছিল যে দুপুরের খাওয়ার জন্য। তো আমরা দুপুরের খাওয়াটা মামার বাসায় গিয়ে করি এবং সেখানে আধা ঘন্টার মতো রেস্ট নেই। রেস্ট নেওয়ার শেষে আমরা বেরিয়ে পড়ি দহগ্রামের উদ্দেশ্যে। তো আমরা আমাদের সাথে আমার মামাতো ভাই অর্ঘকে নেই এবং একটি অটো ভাড়া করে রওনা দেই। অটো মামা অনেক ভালো ছিল, আমরা একবারে সমস্ত স্পট দামাদামি করে অটোটা ঠিক করে নেই। সারা রাস্তা আমরা গল্প করতে করতে ফাইনালি চলে এসেছি আমাদের দহগ্রাম 3 বিঘা করিডোরে। তো সামনে বিজিবি চেকপোস্ট, আমরা সরাসরি অটো নিয়ে চলে যাব। এখন আমরা আছি দহগ্রাম 3 বিঘা করিডোরে। গেট দিয়ে ঢোকার পর আর ভিডিও করা যাবে না, আমাদের ভিডিও কলে ফোন নিয়ে তারা ভিডিও ডিলিট করে দেবে এবং আগেই সতর্ক করেছে যে ভিডিও করা যাবে না। তাই আমরা গোপন ক্যামেরায় পকেটে রেখে ভেতরটা একটু ভিডিও করার চেষ্টা করেছি। ও আপনারা দহগ্রামের ভেতরের ভিউটা একটু দেখুন, আমি কথা বলতে থাকি। তো আমার মামির রান্না বরাবরই সুন্দর। আমার বন্ধু সিএম সিদ্দিকও খাওয়ার পর প্রশংসা করছিল এখানে এসে, তখন ওখানে লজ্জায় বলতে পারিনি। তো আমার হিমেল বন্ধু সেভাবে খেতে পারে নাই। তো মামা মামিকে অসংখ্য ধন্যবাদ। দহগ্রাম 3 বিঘা করিডোরটি মূলত বাংলাদেশের আগরপোতার সাথে এক পার থেকে আরেক পারে সংযোগ করেছে। আমাদের মাঝের রাস্তাটা হচ্ছে বাংলাদেশের এবং দুই সাইডে হচ্ছে ইন্ডিয়া। তো আমাদের বাংলাদেশে যেতে হলে ইন্ডিয়ার ভেতর দিয়ে যেতে হবে এবং দুই সাইডে যাওয়া যাবে না, দুই সাইড হচ্ছে ইন্ডিয়া। পর আমরা ওপারে গিয়ে সবাই মিলে অনেকগুলো সেলফি তুললাম, তারপর সবার সিঙ্গেল ফটোশ্যুট করলাম। পর গিয়েছি আমরা আঙ্গরপোতায়, সেখানে গিয়ে অনেক দুষ্টামি ফাইজলামি করার পর আমরা চলে গেছি। আমরা আছি এখন পাটগ্রাম তিস্তার পারে। আমাদের সেই অটো চালক ভাই। পাটগ্রামের সব জায়গায় এর আগে আমার ঘোরা হলেও এই তিস্তার পাটটা এর আগে আমি আসিনি, তাই এখানে অনেক ছবি টবি তোলার পর আমরা রওনা দেই পাটগ্রাম রাবার ড্যামের উদ্দেশ্যে। আমরা এখন রাবার ড্যামে পানির স্রোত। আমরা এখন পাটগ্রাম রেলওয়ে স্টেশনে আছি ট্রেনের অপেক্ষায়, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা আমাদের প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। আমরা এখন স্ন্যাক খাচ্ছি এবং ট্রেনের জন্য ওয়েট করছি। ছেলেটা খুব দুষ্টু। তো ট্রেনে ওঠার পর এটাই আমাদের শেষ ছবি। এখন ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন। নাও উই আর গোয়িং টু বুড়িমারি। বাই বাই। আমার ইংরেজিতে কোনো ভুল স্পেলিং হলে সবাই ক্ষমা করে দেবেন।